আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকল প্রশংসা ওই বিশ্বপ্রতি আল্লাহর জন্য। লাখো লাখো দুরূদ ও সালাম মহানবীর প্রতি ও তার পরিবারবর্গের প্রতি এবং তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমার দাওয়াতি প্রোগ্রামে উপস্থিত আমার সকল মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদের সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত বর্ষিত হোক। আজকে আমি আপনাদের সামনে একটি ছোট্ট বিষয় সম্পর্কে আলোচনা রাখব। সেই বিষয়টি হচ্ছে একজন মুসলিমের প্রতি অপর মুসলিমের 6টি হক সম্পর্কে। আজকে আমি আপনাদের সামনে এমন একটি ছোট বিষয় আলোচনা করব যা একজন মুসলিমের প্রতি অপর মুসলিমের 6টি হক সম্পর্কে। যেমন একজন মুসলিমের প্রতি অপর মুসলিমের 6টি হক রয়েছে। সে 6টি হক সম্পর্কে আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে আলোচনা রাখব ইনশাআল্লাহ। সেই হকগুলি হচ্ছে, 1 নম্বর হক হচ্ছে যে একজন মুসলমানের সাথে বা একজন মুসলিম ব্যক্তির সাথে অপর মুসলিম ব্যক্তি যদি দেখা হয়, সাক্ষাৎ হয়, তাহলে তাকে সর্বপ্রথম সালাম দিতে হবে। সর্বপ্রথম কী দিতে হবে? সালাম দিতে হবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আদেশ, যে একজন মুসলমান ভাইদের সাথে অপর মুসলমান ভাইদের যদি দেখা হয়, সাক্ষাৎ হয়, তাহলে তাকে সালাম দিতে হবে। সালাম দিতে হবে। সে আমরা যে সালামটা দিব, সালামের অর্থ হচ্ছে আমরা যখন কোনো ব্যক্তিকে সালাম দিব, আসসালামু আলাইকুম, তার মানে হচ্ছে যে আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত বর্ষিত। যাকে সালাম দেওয়া হবে সে যখন উত্তরে বলবে যে ওয়ালাইকুমুস সালাম, আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত বর্ষিত। তাহলে চিন্তা করে, আমরা যদি মানুষকে সালাম দিই, তাহলে সালামের দিলে আমরা এরকম একটা সওয়াব পাবো, এরকম আমরা নেকি পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাবো, তার রহমত পাবো। আর যে সালামের উত্তর দিবে সেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাবে, সেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমরা যাকে চিনতে পারবা তাকেও সালাম দাও, যাকে চিনতে পারবে না তাকেও সালাম দাও, তাকে সালাম দাও। এই যে আমরা মোবাইল যখন আমরা অন করি, মোবাইলে যখন আমাদেরকে কেউ ফোন করে, আমরা মোবাইল অন করি, অন করার পর আমরা হ্যালো বলি, কিন্তু হ্যালোটা বলা ঠিক নয়, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হ্যালো বলতে অনুমতি দেয়নি বা আদেশও করেনি যে তোমরা মোবাইলে যখন কাউকে রিং করবে বা ফোন করবে বা তোমাদেরকে কেউ ফোন লাগালে তোমরা মোবাইলটা অন করে হ্যালো করবে, এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মোবাইলে হোক বা কোনো আড়াল থেকে হোক, যদি কোনো লোকের আপনি আওয়াজ পান, গল্প শুনতে পান, তার ভাষা বুঝতে পারেন, তাহলে যাকে আপনি চিনতে পারবেন তাকেও সালাম দেন, যাকে চিনতে পারবেন না তাকেও সালাম দেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলমান অপর মুসলমানের সাথে যদি দেখা হয়, সাক্ষাৎ হয়, তাহলে তাকে সালাম দিতে হবে। সালাম দিতে হবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আর সালাম দিলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাবো, তার বরকত আমরা পাবো। আর যিনি সালামের উত্তর দিবে সেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, তার বরকত সেও পাবে। কিন্তু আমাদের এলাকাতে দেখা যায়, আমাদের এলাকার মুসলমান ভাইরা কী করে, তারা মানুষকে চিনে চিনে সালাম দেয়। যারা মেম্বার তাদেরকে সালাম দেওয়া হয়, যারা প্রধান তাদেরকে সালাম দেওয়া হয়, বা যারা এমএলএ এমপি তাদেরকে সালাম দেওয়া হয়, বা সমাজে যারা ধনী লোক তাদেরকে সালাম দেওয়া হয়, বা সমাজে যারা
সম্মানিত লোক তাদেরকে সালাম দেওয়া হয়, মরল সর্দারকে সালাম দেওয়া হয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেননি তার হাদিসে যে তোমরা মানুষকে চিনে চিনে সালাম দিবে। এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তার পবিত্র হাদিসে কোথাও বলেন, যেটা আমরা করছি, মানুষকে চিনে চিনে সালাম দিচ্ছি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যাকে তোমরা চিনতে পারবা তাকেও সালাম দাও, যাকে তোমরা চিনতে পারবে না তাকেও সালাম দাও। তাহলে আমরা যে চিনে চিনে সালাম দিচ্ছি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ তোমরা যাকে চিনতে পারবা তাকেও সালাম দাও, যাকে চিনতে পারবে না তাকেও সালাম দাও। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ থেকে, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা রাস্তাঘাটে চলতে চলতে যখনই যেই মুসলমান ভাইদের সাথে আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, আমাদেরকে সালাম দিতে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামগণ সালাম দেওয়ার জন্য হাটে যেতেন, বাজার যেতেন, যেখানে লোকের আমদানি বেশি, লোকের ভিড়াভিড়ি বেশি, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণেরা শুধু যেতেন সালামতি পৌঁছার জন্য। তাহলে চিন্তা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সালাম দেওয়ার জন্য হাটে যেতেন, বাজার যেতেন, আর আমরা হাট বাজার গেলে তো মুখটাকে বন্ধ করে যাই। যেগুলো পরিচিত লোক দেখতে পাই, বিহাই বা শ্বশুর বা কোনো আত্মীয় লোক, তাদেরকে আমরা সালাম দিই, বাকি আমরা অচেনা লোককে আমরা সালাম দিই। তাহলে আমাদেরকে সালাম, মুসলমান ভাই যাদের সাথে দেখা হবে তাদেরকে আমরা সালাম দিব, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এটা একজন মুসলমান অপর মুসলমানের প্রতি হক রাখে, অধিকার রাখে যে মুসলমানদের সাথে অপর মুসলমান দেখা হলে তাকে সালাম দিতে হবে। কিন্তু সালাম দেওয়ার পদ্ধতি হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো গাড়িতে বা মোটরসাইকেলে বা কোনো যানবাহনে চড়ে যায়, তাহলে তাকে সালাম দিতে হবে যে হেঁটে যাচ্ছে ওই ব্যক্তিকে। ধরেন আমি কোনো ঘোড়ায় চড়ে যাচ্ছি বা উঁটে চড়ে যাচ্ছি বা মোটরসাইকেলে চড়ে যাচ্ছি, আর কোনো ব্যক্তি হেঁটে যাচ্ছে, তাহলে আমি যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি ওই আমি হাঁটা ব্যক্তিকে সালাম দেব। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দেওয়ার পদ্ধতি। আর কেউ যদি বসে থাকে, ধরেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পায়ে হেঁটে যাচ্ছি, আর 2-4জন লোক রাস্তায় বসে আছে, তাহলে হেঁটে যাওয়ার লোককে বসে থাকা লোককে সালাম দিতে হবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি সালাম দেওয়ার, এটা হচ্ছে আদেশ। আর যেখানে বেশি লোক থাকবে আর যেখানে কম লোক থাকবে, ধরেন কোনো একটি জায়গায় 3জন লোক বা 4জন 5জন আছে, কোনো জায়গায় 150-200 জন লোক আছে, তাহলে 3-4জন লোক যেখানে বেশি লোক আছে তাদেরকে সালাম দিতে হবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দেওয়ার পদ্ধতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আমাদেরকে শিখিয়েছেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের হক হচ্ছে যে আপনি যাকে চিনতে পারবেন তাকেও সালাম দিবেন, আর যাকে চিনতে পারবেন না তাকেও সালাম দিবেন। একটা অধিকার, একটা হক রাখে একজন মুসলমান ভাই অপর মুসলমানের প্রতি। আরেকটি হক হচ্ছে এই যে হাঁচি, আমাদের যখন হাঁচি আসে, তা হাঁচির দোয়া বলতে হবে আলহামদুলিল্লাহ, আর যে এই হাঁচি শুনতে পাবে তাকেও এই হাঁচির উত্তর দিতে হবে। তো আমরা কয়জন হাঁচির উত্তর দিই? আমরা তো হাঁচির দোয়া, হাঁচি পড়লে আমরা দোয়া বলি না, আলহামদুলিল্লাহ বলি না, আর যারা শুনে তারাও এই হাঁচির উত্তরও দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি হাঁচি আসে তাহলে হাঁচির দোয়া বলতে হবে, আর যে শুনবে সেও সে হাঁচির উত্তর দিবে, তাকেও দোয়া বলতে হবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। কারো হাঁচি আসলে আপনাকে হাঁচির উত্তর দিতে হবে, দোয়া বলতে হবে। এটা হচ্ছে একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের হক। আরেকটি হক হচ্ছে যে দাওয়াত। এই যে আমরা দাওয়াত দিই পাড়াগ্রামে, বিয়েতে বা কোনো অনুষ্ঠানে মানুষকে আমরা দাওয়াত দিই, তাহলে দাওয়াত দিলে কেউ যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে আপনাকে দাওয়াত কবুল করতে হবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, নির্দেশ, যে আপনাকে কেউ যদি দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত কবুল করতে হবে। কিন্তু আমাদের সমাজে এই যে বিয়েতে শাদিতে মানুষ দাওয়াত দেয় আমাদেরকে, কিন্তু দাওয়াত খেতে গিয়ে দেখা যায় সেই দাওয়াতের বাড়িতে ইসলাম বিরোধী কাজ চলে, কোরআন বিরোধী কাজ চলে, সুন্নাহ বিরোধী কাজ চলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনাকে কেউ দাওয়াত দিলে সে দাওয়াত কবুল করতে হবে, কিন্তু দাওয়াত খেতে গিয়ে যদি সেখানে দেখা যায় যে ইসলাম বিরোধী কাজ কোনো কর্ম চলছে, তাহলে আপনাকে সেখান থেকে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, নির্দেশ, যে কোনো
কাউরি বাড়িতে দাওয়াত খেতে গিয়ে যদি সেখানে ইসলাম বিরোধী কাজ হয়, কোরআন বিরোধী কাজ হয়, সুন্নাহ বিরোধী কাজ হয়, তাহলে সে দাওয়াত আপনাকে খেতে হবে না, সেখান থেকে ফিরে আসতে হবে। আমাদের এলাকাতে বিয়ে শাদীতে যে দাওয়াত দেওয়া হয়, দাওয়াত খেতে আমরা যাই, কিন্তু ওখানে দেখা যায় যে একই প্যান্ডেলে একদিকে ছেলেরা খায়, একদিকে মেয়েরাও খায়। আর ছেলেরা খাবার দাবার দেয়, ভাত দেয়, তাই তরকারি দেয়, পানি দেয়। আর মেয়েদের কাছে ছেলেরা গিয়ে ভাত দেয়, তাই তরকারি দেয়, পানি দেয়। কিন্তু এটা ইসলাম বিরোধী কাজ, এটা কোরআন বিরোধী কাজ। কারণ একজন মেয়ে পরপুরুষের সামনে মুখাপেক্ষি হয়ে দাঁড়াতে নিষেধ, যেহেতু এটা ইসলামের নিষেধ করা হয়েছে যে একজন মেয়ে পরপুরুষের সামনে মুখাপেক্ষি হয়ে কথা বলতে পারবে না, মুখাপেক্ষি হয়ে দাঁড়াতে পারবে না। তাকে দাঁড়াতে হলে একেবারে সুন্দরভাবে পর্দা হয়ে দাঁড়াতে হবে। কিন্তু আমাদের এলাকাতে বিয়ের সাথে দেখা যায় একই প্যান্ডেলে মেয়েরাও খাচ্ছে, একই প্যান্ডেলে ছেলেরা খাচ্ছে, যেটা ইসলাম বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ, যেটা আমরা আমার মুসলমান ভাইরা অহরহর করে যাচ্ছি। আমরা কোনো ভ্রুক্ষেপ করি না, আমরা একটুকের জন্য চিন্তা করি না যে এই কাজটা আমরা অন্যায় কাজ করছি, ইসলাম বিরোধী কাজ করছি, সুন্নাহ বিরোধী কাজ করছি, কোরআন বিরোধী কাজ করছি। হ্যাঁ, মেয়েদেরকে যদি খাওয়াতে হয় তাহলে মেয়েদের প্যান্ডেলটা আলাদা হয়। মেয়েদেরকে যদি বিয়েতে দাওয়াত দিতে হয় তাহলে তাদের প্যান্ডেলটা আলাদা হবে। মেয়েদেরকে খাওয়াবে মেয়েরা, মেয়েদেরকে জল দিবে, তাই তরকারি দিবে মেয়েরা। তাহলে ইসলাম অনুমতি দিয়েছে মেয়েরা খাবে, পর্দার মধ্যে খাবে, মেয়েদের কাছে মেয়েরাই যাবে, তাদেরকে মেয়েরাই তাই তরকারি দিবে। তাই আমি আমার মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, আপনারা বিয়ের বাড়িতে যে অনুষ্ঠান করছেন, দাওয়াত দিচ্ছেন গ্রামবাসীকে, সে দাওয়াত খেতে গিয়ে যাতে করে সেখানে ইসলাম বিরোধী কাজ না হয়, যাতে করে সেখানে কোনো কোরআন বিরোধী কাজ না হয়, সুন্নাহ বিরোধী কাজ না হয়। কারণ আমরা যদি ইসলাম বিরোধী কাজকর্ম করি, কোরআন বিরোধী কাজকর্ম করি আর সুন্নাহ বিরোধী কাজকর্ম করি, তাহলে সেই কাজটা আমাদের ইবাদত বলে গণ্য হবে, আমাদের পাপ বলে গণ্য হবে, পাপ বলে গণ্য হবে। আর আমরা এই অবস্থায় যদি মারা যাই তাহলে আমরা হয়তো কবরের পরীক্ষায় ফেল করব, আর আখিরাতের পরীক্ষায় ফেল করব। কবরের পরীক্ষায় ফেল করলে জাহান্নামে, কবর থেকে শাস্তি শুরু হবে, আর আখিরাতের পরীক্ষায় ফেল করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রতিটি কাজ তোমাদের পৃথিবী জীবনে ইসলামিক নিয়মে করতে হবে, সুন্নাহ অনুযায়ী করতে হবে, কোরআন অনুযায়ী করতে হবে। আমরা যদি প্রতিটি কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী করি, তার পদ্ধতি অনুযায়ী করি, তাহলে প্রতিটি কাজ আমাদের ইবাদত বলে গণ্য হবে, নেকি বলে গণ্য হবে। আর আমরা ইসলাম অনুযায়ী যদি আমরা কাজ করি, সুন্নাহ অনুযায়ী যদি আমরা কাজ করি, আর আমরা যদি পৃথিবী জীবন ছেড়ে বাহ্যিক জীবনে যাই, ইনশাআল্লাহ আমরা বাহ্যিক জীবনের মহাপরীক্ষায় আমরা কামিয়াবি হতে পারবো, সফলকাম হতে পারবো। আর আখিরাতের পরীক্ষায় আমরা কামিয়াবি হতে পারবো, সফল হতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের পরীক্ষায় যে পাস করবে, সফলকাম হইবে, সে কবর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে পুরস্কার পেতে থাকবে। আর আখিরাতের পরীক্ষায় পাস করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দেবে। তাহলে দাওয়াত কেউ দিলে দাওয়াত কবুল করতে হবে, কিন্তু সে দাওয়াতের বাড়িতে যাতে করে কোনো কোরআন বিরোধী কাজ না হয়, ইসলাম বিরোধী কাজ না হয়, এটা আমি আমার মুসলমান ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করবো যে আপনারা সবসময় যে কোনো কাজ করেন না কেন, আপনারা কোরআন অনুযায়ী কাজ করেন, সুন্নাহ অনুযায়ী কাজ করেন। আর আপনার জানা না থাকলে আপনি কোনো আলেমদেরকে জিজ্ঞেস করেন যে ভাই, আমি এই যে মানুষকে দাওয়াত দিব, দাওয়াতের বাড়িটা কিভাবে সাজাতে হয়, জানা না থাকলে একজন আলেমকে জিজ্ঞেস করতে হবে, আলেম বলে দিবে আপনাকে, আলেম বলে দিবে। তাই এটা হচ্ছে দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে, এটা হচ্ছে একজন মুসলমানের, অপর মুসলমানের একটি হক। আরেকটি হক হচ্ছে যে কেউ মারা গেলে, আরেকটি হক হচ্ছে কেউ যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের হক হচ্ছে, কোনো মুসলমান যদি অসুস্থ হয়, বেমারি পড়ে যায়, তাহলে তাকে দেখতে যেতে হবে। এটা হক রাখে একজন অসুস্থ ব্যক্তি, তাকে দেখতে যাওয়ার, সুস্থ ব্যক্তির প্রতি সে হক রাখে। কিন্তু আমরা কি করি, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমরা তাকে দেখতে যাই, আমরা দেখতে যাই না, খোঁজও করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, আপনি যদি সকালবেলায় অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য ক্ষমার প্রার্থনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমার প্রার্থনা করবে, রহমতের দোয়া করবে। চিন্তা করেন,
আমরা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই সকালে, তাহলে 70,000 ফেরেশতা আমার জন্য রহমতের দোয়া করবে, ক্ষমা দোয়া করবে। তাহলে একজন অসুস্থ ব্যক্তিকে যদি আমরা দেখতে যাই, তাহলে আমাদের কত স্বভাব রয়েছে, কত নেকি রয়েছে, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আর আমি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে সন্ধ্যাবেলায় দেখতে যাই, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা রহমতের দোয়া করবে, ক্ষমার দোয়া করবে। তাহলে চিন্তা করেন, আমরা যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, তাহলে 70,000 ফেরেশতা আমাদের জন্য ক্ষমার দোয়া করবে, রহমতের দোয়া করবে। আর একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এটা হচ্ছে একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের হক। এই হকটা আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, বা এটা হাদিসে আছে, আমার জানা নাই, যাই হোক আমি ইসলামী ইতিহাস থেকে শুনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন, তিনি তার বান্দাদেরকে বলবেন যে আমি অসুস্থ ছিলাম, তোমরা কেন আমাকে দেখতে যাও না? তখন মানুষ বলবে যে হে আল্লাহ, তুমি কি করে অসুস্থ হতে পারো? তুমি তো চিরঞ্জীব, তুমি তো অমুখাপেক্ষী। মানুষ হচ্ছে মানুষের মুখাপেক্ষী, তোমার মুখাপেক্ষী হচ্ছে আমরা মানুষেরা, কিন্তু তুমি তো অমুখাপেক্ষী, তোমাকে কি করে অসুখ হতে পারে, তুমি কি করে অসুস্থ হতে পারো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে অমুক ব্যক্তি অসুস্থ ছিল পৃথিবীতে, তাকে যদি তোমরা দেখতে যেতে, তাহলে আজকে তোমরা আমাকে পেতে। তাহলে এখান থেকে বোঝা যায় যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আমাদের অনেক নেকি রয়েছে, অনেক স্বভাব রয়েছে, অনেক ফায়দা রয়েছে। আর রোজ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথা বলবে, তখন আমরা উত্তর দিতে পারবো, হে আল্লাহ, আমরা অমুক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছি। তাই একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের হক হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে। আর আরও হক হচ্ছে যে কোনো মানুষ যদি মারা যায়, কোনো মুসলমান ভাই যদি মারা যায়, তাহলে তাকে মাটি দিতে যেতে হবে, এটা একজন মুসলমানের প্রতি আর এক মুসলমানের হক হচ্ছে। কোনো মৃত্যু ব্যক্তি যদি মারা যায়, তাকে মাটি দিতে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মৃত্যু ব্যক্তি যদি আপনি জানাজায় শরীক হন, তাহলে আপনি 1 কিরাত নেকি পাবেন। আর যদি মাটি দেওয়া পর্যন্ত আপনি ওখানে অপেক্ষা করেন থাকে, তাহলে 2 কিরাত নেকি পাবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, 1 কিরাত সমান সমান কত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে 1 কিরাত হচ্ছে 1 ওহুদ পাহাড় বরাবর, আর 2 কিরাত হচ্ছে 2 ওহুদ পাহাড় বরাবর নেকি। তাহলে চিন্তা করেন, কেউ যদি মারা যায় আর আমরা যদি মাটি দিতে যাই, তার জানাজায় শরীক হই, আর তাকে আমরা মাটি দেওয়া পর্যন্ত সেখানে থাকি, তাকে মাটি দিয়ে আসি, তাহলে আমরা 2 কিরাত অর্থাৎ 2 ওহুদ পাহাড় বরাবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় নেকি লিখে দেবেন। তাহলে চিন্তা করেন, এত স্বভাব রয়েছে, এত নেকি রয়েছে মানুষকে মাটি দিতে গেলে। কিন্তু আমরা যে মানুষকে মাটি দিতে যাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইসলামিক ইতিহাসে পড়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তিকে মাটি দিতে গিয়ে সাহাবীদেরকে নিয়ে কবরের আলোচনা